জেলা পরিষদ ভবনে অগ্নিসংযোগ, এই ঘটনাটি এখনো পর্যন্ত সকলে দেখে ফেলেছে। তথ্য অনুযায়ী সেখানে 4000 ইভিএম মেশিন ছিল এবং যা বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ইভিএম মেশিন দফতর রাখা হতো এখানে, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ ফাইল, এই জিনিসগুলো এত কড়া নজরদারির মধ্যে থাকতো। সেখানে এই ভোট ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিশেষ বিষয়টি কেন নজরদারির মধ্যে থাকলো না? সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠবেই। গণতান্ত্রিক অধিকার এটি আমাদের। বিস্তারিতভাবে আমাদের চোখের সামনে দেখানো হচ্ছে যে অগ্নিকাণ্ডে কতগুলি দমকল এসেছে এই আগুন নেভানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত ইভিএম মেশিনগুলি কি অবস্থায় রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো নিউজ চ্যানেল বা সরাসরি কোনো খবর প্রচার করা হচ্ছে না। আমরা প্রত্যেকেই চাই যে এই যে বিষয়টি রয়েছে এটি জল এবং তেল সমস্তটা সম্পূর্ণভাবে সঠিকভাবে আলাদা হোক। এটা কি নিছকই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অগ্নিসংযোগ, এই ঘটনা এখনো পর্যন্ত সকলেই দেখে ফেলেছেন। তথ্য অনুযায়ী সেখানে 4000 ইভিএম মেশিন ছিল, যা এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সূত্র খবর, পশ্চিমবঙ্গের ইভিএম মেশিনগুলি ওই দফতরেই রাখা হতো, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন নথি এবং গুরুত্বপূর্ণ ফাইল, এই সমস্ত জিনিসগুলি কড়া নজরদারির মধ্যে রাখা হয়। সেক্ষেত্রে ভোট ব্যবস্থার এত গুরুত্বপূর্ণ বিশেষ বিষয়ে কেন নজরদারি এত আলগা? সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠবে। গণতান্ত্রিক অধিকার এটি আমাদের। তবে বিস্তারিতভাবে আমাদের চোখের সামনে বারংবার দেখানো হচ্ছে যে অগ্নিকাণ্ড নেভানোর জন্য কতগুলি দমকল আনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইভিএম মেশিনগুলির অবস্থা কি বিষয় সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর প্রচার করা হচ্ছে না। আমরা প্রত্যেকেই চাই যে নিরপেক্ষভাবে এই প্রত্যেকটি জিনিসের তদন্ত হোক। এটা কি সত্যিই একটা দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কিছু কারণ? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কি মনে হয়।